নমস্কার, আমি অ্যাডভোকেট অভিক ঘোষ। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের টপিক হচ্ছে এফিডেভিট। আমরা কি করে এফিডেভিট করি সেটাই আজকের বলবো। ধরুন কারুর ডকুমেন্টসে মানে দুরকম ডকুমেন্টস, যেরকম প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, চারটে ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টসে অন্য নামের স্পেলিং বা আদার্স যে ডকুমেন্টস আছে তাতে অন্য নামের স্পেলিং, তখন আমরা যে এফিডেভিট করে থাকি সেই এফিডেভিটেরই তথ্য আজকের আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন শুরু করছি আজকের টপিক। ফার্স্টে, ইন দ্য কোর্ট অফ দ্য লার্নেড ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাট বারুইপুর, কলকাতা 144। আপনারা যে কোর্টে প্র্যাকটিস করেন সেই কোর্টের নাম লিখবেন, সেই কোর্টের পিনকোড লিখবেন। তারপরে লিখতে হবে এফিডেভিট। তারপরে আই, এটা আমার নামেই করা, যেহেতু আমার দুটো ডকুমেন্টসে দুটো নাম আছে সেই কারণে আমি আমার নিজের নামেরই এখানে করেছি। আই, অভিক ঘোষ, সন অফ আপনার বাবার নাম লিখবেন। এজ অ্যাবাউট আপনার বয়স লিখবেন। বাই ফেথ আপনার যে রিলিজিয়ান সেটা লিখবেন। বাই অকুপেশান আমি অ্যাডভোকেট, আপনারা যে যে কাজ করেন সেইগুলোই লিখবেন। রিসাইডিং অ্যাট আপনার অ্যাড্রেস লিখবেন। পোস্ট অফিস লিখবেন আপনার। পিএস আপনার পুলিশ স্টেশন লিখবেন। ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা, আপনার যে মানে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা লিখবেন। তারপরে কলকাতা আপনার পিনকোড কত সেটা আপনি লিখবেন। তারপর ওয়েস্ট বেঙ্গল, ডু হেয়ার বাই সোলেমলি এফএম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ ফলোস। 1 নম্বর পয়েন্টে চলে আসি। দ্যাট মাই অ্যাকচুয়াল অ্যান্ড অরিজিনাল নেম ইজ অভিক ঘোষ, আপনাদের যেটা অরিজিনাল নাম সেটাই আপনারা এখানে লিখবেন। হুইচ হ্যাজ প্রপারলি বিন রেকর্ডেড ইন মাই আধার কার্ড বিং নম্বর, আধার কার্ড নাম্বারটা লিখবেন। যদি সেখানে আধার কার্ডে আপনাদের ঠিক নাম থেকে থাকে তাহলে আধার কার্ড নাম্বারটা লিখবেন, বা আধার কার্ডে যদি নাম ঠিক না থেকে থাকে তাহলে আধার কার্ড নাম্বার লেখার দরকার নেই, ওটা রংলিতে গিয়ে লিখবেন। এবং ইন মাই প্যান কার্ড বিং নম্বর অত, আপনাদের প্যান কার্ড নাম্বারটা লিখবেন এবং কমা দিয়ে ইন মাই ভোটার কার্ড বিং নম্বর এত, অ্যান্ড অলসো ইন মাই অল এডুকেশান ডকুমেন্টস। তো আমার অভিক ঘোষ যে এই স্পেলিংটা আছে AVIKGHOSH, এই স্পেলিংটা আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং এডুকেশনালের অল ডকুমেন্টসে আমার এই নামটাই আছে, আর এটাই আমার অরিজিনাল নেম। তো আমার ভুল কি আছে 2 নম্বর পয়েন্টটা দেখি। দ্যাট মাই নেম হ্যাজ রংলি বিন রেকর্ডেড ইন মাই বার্থ সার্টিফিকেট বিং নম্বর, আমার বার্থ সার্টিফিকেটে আমার নামটা ভুল আছে, তাই জন্য আমি আমার বার্থ সার্টিফিকেটটা এখানে উল্লেখ করেছি। আপনাদের যদি আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডে ভুল থাকে তাহলে ওটা এখানে রংলিতে উল্লেখ করবেন, আর যেটা ঠিক আছে ওটা ওপরে উল্লেখ করবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়েছি আমার বার্থ সার্টিফিকেটের। ডেট অফ রেজিস্ট্রেশন দিয়েছি SAVIKGHOSH, এটা আমার বার্থ সার্টিফিকেটে এই নামটা উল্লেখ আছে। ইন প্লেস অফ অভিক ঘোষ, মানে আমার যে রং নামটা লেখা আছে ওটা ইন প্লেস অফ অভিক ঘোষ, এটাই আমি এখানে উল্লেখ করলাম। 3 নম্বর পয়েন্ট, দ্যাট AVIK অভিক ঘোষ অ্যান্ড AVICK অভিক ঘোষ ইজ দ্য সেম অ্যান্ড ওয়ান আইডেন্টিক্যাল পারসন। 4 নম্বর পয়েন্টে আছে দ্যাট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান ন্যাশনাল বাই বার্থ, আমি যেহেতু একজন ইন্ডিয়ান নাগরিক তাই জন্য এটা লিখতে হয় আমাদের। তারপরে লিখবেন দ্যাট দ্য অ্যাভব স্টেটমেন্টস আর ট্রু টু দ্য বেস্ট মাই নলেজ অ্যান্ড বিলিফ। দেন নিচে ডিপোনেন্ট আইডেন্টিফাইড বাই মি, তারপরে নিচে অ্যাডভোকেট। ডিপোনেন্টের ওপরে যার নামে এই এফিডেভিটটা হচ্ছে সে সাইন করবে, আইডেন্টিফাইড বাই মি অ্যাডভোকেটের জায়গায় যিনি অ্যাডভোকেট আছেন তার সাইন হবে। আর এটি সম্পূর্ণভাবে হবে একটি 10 টাকার স্ট্যাম্প পেপারের ওপর এবং একটি ডেমির ওপরে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন এবং অনেক অনেক কমেন্টস করবেন যাতে আমি আরও ভিডিও করি বা আপনাদের কমেন্টস অনুযায়ী যাতে ভিডিও করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন করে অনুপ্রেরণা পাই ভিডিও করার। চলুন তাহলে আজকের অসংখ্য ধন্যবাদ।